নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্যাস্টেল চেরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। নন একটু জোরে হাসো, নন এরম করে হাসো। দেখুন কে বসে রয়েছে দরজায় আর হেসে যাচ্ছে। আমি হাসছি, ও হাসছে। আর নঙ্কু বাচ্চা, তুমি লঙ্কা বাচ্চা আমার। এনো তাকাও তাকাও, একটু বন্ধুদের হাই বলে দাও। না বন্ধুদের হাই বলে দাও। এই এইদিকে তাকিয়ে। আরে তালা চাবি পরে খুলবে, আগে বলো হাই। হাত দিয়ে এরম করে বলো হাই। তো উঠেছি ভোর 6টায়। রান্না থেকে শুরু করে স্নান, পুজো সব কাজ হয়ে গেছে। দেখুন এখানে পুজো দেওয়াও কমপ্লিট। এখন নিজে একটু ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হবো, যেহেতু শীতকালে অনেক কিছু গায়ে পালিশ করতে হয়, নইলে চেহারা তাকানো যায় না। আর দেখুন আমার ননার অবস্থা, দেখুন বসে খেলছিল, এবার শুয়ে পড়েছে। ওর এই জায়গাটা খুব প্রিয়, মাঝে মাঝে এসেই আমাদের এই দরজায় বসে বসে খেলা করে। ও দিদির সাথে গন্ডগোল হলেও দরজায় বসে থাকবে। আরে দিদি কোথায় যাচ্ছে বেরু করতে? হ্যাঁ দেখুন অবস্থা ওর। শুয়ে পড়লো। এটা বালিশ দেবো আর এটা লেপ। দেখো একটু ওর অবস্থা দেখো। ওই যে তোমার ভাইপো দেখো কোথায় শুয়ে। ও বাবা, আবার কাত হয়ে পা ভাঁজ করে শুয়েছে। দেখ কেউ নাই রে ভগবান, আমাদের অনাথ বাচ্চা। দেখুন এই দেখুন আবার পা ছড়ে। নৌকো ভাজা বা আমার শোনটা বাচ্চা, শোনটা। ওই দিদি আর জেঠু দেখ মাছ খাচ্ছে, যা খেয়ে। কি ও গায়ে মাখবা? তাই কি মাখবা? এখন মাখা যাবে না, তোমার তো গায়ে জামা প্যান্ট। বালিশ আনতে গেছে শোবে তাই। ভগবান পড়ে বিধান। দেখেন ওর অবস্থা, সব পারে। ও বালিশ নিয়ে যাচ্ছে ওইখানে শোবে তাই। দেখ একটু অবস্থা মোনা। দেখুন এই যে বালিশটারে ফেললে এবার শোবে। আর আমার মেয়ে আর বর ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজকে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। বাবা আমার মেয়ের খাওয়া দেখুন, মাছটারে খুঁটে কোনো রকমে খেয়েছে। এই যে এক পিস কাটা মাছ ভাজা, লোটে মাছের বড়া, লোটে মাছের ঝুড়া, ছানার জিলাপি এখনো একটা রয়েছে, ভাত। এখানে কতটা ভাত না বলেই দিই। ও যাচ্ছে জামশেদপুর ওর জেঠুর বাড়িতে। আমরা এখনও 25-26 বছরে যেতে পারিনি। আমার নিজের বাপের বাড়িরও প্রচুর আত্মীয় আছে ওখানে, কিন্তু আমার শ্বশুর বাড়ির আমার পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি থাকেন ওখানে। তাদের 3 ছেলেরা, মেয়ে আর দিদি ভাইয়ের তো বিয়ে হয়েছে বেহালাতে। তো যে ফার্স্ট টাইম ও যাবে, ও একাই যাচ্ছে। বন্দে ভারতে সিট বুক করা হয়ে গেছে ওর। তো ওখান থেকে ভাসুরের ছেলে মেয়ে সব আসবে, হয়তো ওকে নিয়ে যাবে ওরা। তো হ্যাঁ আসো। কারা আসবে? মা আসবে। মা কোথায় যাবে ব্যাগ নিয়ে? বউ যাবে। তুই যাবি আমার সাথে? আসো আসছো। ও এখানে ঢুকবো, ওর কাছে ঢুকতে হবে। তো ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। ওরা সবাই নিচে নেমে গেছে। মেয়ের একটু ভাত নিয়ে নিলাম, ওর ট্রেন ছাড়ার আগে ওকে একটু খাইয়ে দেবো। আর যদি তার আগে কোনো কিছু করি তো লাঞ্চ করে নিলাম, তাহলে আর ওকে এই ভাতটা আর খাওয়াবো না। তবু সাথে হাত ধরতে নিয়ে নিয়েছি। বেশ 3-4 ঘন্টার তো জার্নি ওর। তো চলুন বেরোই। সবাই নিচে নেমে গেছে অলরেডি, ড্রাইভারও চলে এসছে। আজ এই পিঙ্কুর দেওয়া কুর্তিটা পরে নিয়েছি, যেটার প্যান্ট অস্বাভাবিকভাবে মিসিং হয়ে গেছিলো, পুজোর সময় পাইনি। একটা লেগিংস দিয়েই পরেছি, তো খারাপ লাগছে না। চলুন যাই, চলুন বেরিয়ে যাই। তোমার সব নিচে নাটক করিস নাকি তুই? দক্ষিণেশ্বরের পাশ দিয়েই যাচ্ছি মনে না। ওই তো সামনে মন্দির, সামনে ব্রিজে উঠবো, তারপরে এই মন্দির। মা এই যে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি। এখন জোয়ার চলছে।
আগে ওকে একটু খাইয়ে দেবো, দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ও ট্রেনে উঠে যাবে। ট্রেনটা ছাড়লে তারপরে আমরা বেরোবো। ওটা শর্টস তুলে নিতে, এই তো ঢুকছি। বাদিকে ঢুকবি। তো মেয়ে এখন চলে যাবে, এই যে। আর এই যে বন্দে ভারত ওর দাঁড়িয়ে ট্রেন ছাড়তে এসে তাকাও মানু করে হলি এসি পরেও যাবে। দেখুন ট্রেনটা এখন মেয়ে খাচ্ছে, এটাই আমি ডেলি খাই স্কুলে, এটাতেই সুবিধা। মেয়ে চলে যাচ্ছে, এখনই মেয়ের ট্রেন হয়তো ছাড়বে, 35-এ টাইম, 33 হয়ে গেছে, 2 মিনিট বাকি। তো ট্রেন ছাড়বে এখনই মেয়ে। ক্লোজ হয়ে গেল তো, কটায় ছাড়বে? একটা ট্রেনও যাবে, দেখুন একটা গাছ। তো এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। গঙ্গা কিন্তু অনেক চওড়া, বলো। এখন একটু গ্রানিতে চা খাবো, খেয়ে তারপরে বেরোবো। কোনটাটা? ওই এয়ারপোর্ট ধাবা, ও হ্যাঁ এয়ারপোর্ট ধাবায় যেতে। এখন আমরা একটু শ্যামলিতে চলে এসেছি, এখানে একটু খাবো, যেহেতু দুপুরে ভাতটা কিছুই খাইনি, এখন রুটিই খাবো। তো আমার ওই দুধ চা দিয়ে এয়ারপোর্ট ধাবায় চা খেলাম, সাথে বেশি বান কিনে নিয়ে এসলাম, লাচ্ছা বান হাওড়ার থেকে, পুরো অ্যাসিড হয়ে গেছে খেয়ে। এখন একটু খেয়ে তারপরে বেরিয়ে যাবো, রাতে তো আমার কালী পুজোর নেমন্তন্ন আছে, ওখানে যাবো। আর মেয়ের ট্রেনে ঘাটশিলা মনে হয় ঢুকবে এখন। তো এখন আমরা কড়াই চিকেন আর বাটার নান নিয়ে পড়ে। কি দুষ্টামি করছে এটা ঘরে, উফ ভগবান ননরে মনা এসে দেখিস কি করে। দেখুন কি দুষ্টামি আর বদমাইশি করছে আমার সাথে। সারা খাটের বালিশ কথা দেখুন আমার সব লন্ডভন্ড করে দিয়েছে। তো আমরা বাড়ি চলে এসেছি 8টার সময়, এসে গোপালকে খেতে দেওয়া, মাছদের খেতে দেয়া, সন্ধ্যা দেয়া, সব কাজ হয়ে গেছে। রাতের জন্য একটু খিচুড়ি বসালাম, বর খাবে না, নিমন্ত্রণ ছিল তো সে যেতেও পারলাম না, কারণ কোনোবার যাই না, ওই দাদারা রাগ করে যে বৌদি তুমি একবারও যাও না। দিলাম যাবো, তার যাওয়া হয়নি। তো বাড়ি এসে আর খাবে না, না না আমি খাবো এখনই, এই যে। তো এসে যেহেতু খাবে না, আর আমার মেয়ে আর আমার বর খুব একটা খিচুড়ি পছন্দ করে না, তো আমি এর মধ্যে আজকে আপনার শিম, বরবটি, গাজর, ফুলকপি, আলু, কুমড়ো, বাদাম, মানে সব কিছু দিয়ে আজকে খিচুড়ি বসিয়েছি। আর অনেকটা ঘি দিয়ে দিয়েছি, আর একটু ভাজা মশলা আর আপনার গরম মশলা দিয়েছি। তো খিচুড়িটা আমার প্রিয়। তো চলুন একটু খাই। বনিকে বললাম, বনি খাবে না, সানি খাবে একটু, তো খাবো, খেয়ে তারপরে দেখাচ্ছি খিচুড়িটা। এইখানটায় না নিলে আবার গ্যাসের উপরে পড়ছে। আয়, তো চলুন খাই, নিয়ে নে। বনিরও বললাম, বনির নাকি গা পাকাচ্ছে, খাবে না, তো জেঠুও খাবে না। হ্যাঁ বনি এমনিও খিচুড়ি খেতে যায় না। যা ফুলকপি দিয়েছি, বরবটি, শিম, গাজর, কুমড়ো, আলু সব দিছি। তো জেঠুরও ভাজা লাগে, আমার খিচুড়ি কেন জানি না, সব কিছু দিয়ে শুধু খাবো, আমার ওটাই টেস্ট লাগে। হ্যাঁ ওই পাশে আনে না, ওরাও খিচুড়ি খুব একটা ভালোবাসে না, কিন্তু আজকে নিয়ে এসছে।